হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আবার এসে হাজির হলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা হচ্ছে অন্যরকম একটু। তো আজকে দেখো আমি চলে এসেছি গঙ্গার ঘাটে। তো আজকে ভাবলাম একটু ঘাটে ঘাটেই ঘোরা যাক। সবসময় তো আর বাড়ির ব্লগ তো দিতে ভালো লাগে না, সেটা একঘেয়েমি হয়ে যায়। তোমাদেরও দেখতে সবসময় সেটা ভালো লাগে না। তো মাঝে মাঝে চেষ্টা করি একটু বাইরের কিছু তোমাদের সাথে শেয়ার করতে। তো এখন একটু সময় পেলেই বেরিয়ে যায়, একটুখানি বিকেলে একটু টাইম পাই। সব সময় হয়ে ওঠে না, যখন একটু সময় পাই তো একটু বেরিয়ে পড়ি, নিজেও একটু ঘুরে নিই, আর সেই জায়গাগুলো তোমাদের সাথেও একটু শেয়ার করে নিই যাতে তোমাদেরও ভালো লাগে। তো আজকে আমি চলে এসেছি দেখো কুমোরটুলি ঘাট। বিকেলবেলাতে এসেছিলাম, রোদ্দুরটা কমলে তবে বেরিয়েছি, কারণ প্রচণ্ড গরমে তো বাইরে এখন সত্যি কথা বলতে ভিডিও করাটা খুবই মুশকিল। তো এখানে দেখো গঙ্গায় স্নান করছে বিকেলবেলায়, আর সূর্যটা দেখো কত সুন্দর লাগছে। আর এখানে দেখো বিকেলবেলাতে সবাই কিন্তু চলে এসেছে গঙ্গার পাড়ে হাওয়া খেতে। তো আমি ভাবলাম আমি একটুখানি ঘুরি আর তোমাদের সাথে কিছু কিছু ভিডিও শেয়ার করব। তো এত সুন্দর লাগছিল ঠান্ডা হাওয়া, আর এদিকে দেখো সিঁড়িগুলো কত চওড়া, আর এদিকে পুকুরগুলো দেখো, ওদেরও কিন্তু একটু হাওয়া খাওয়ার একটু শখ জাগে এই ঠান্ডা ঠান্ডা জলে। কিন্তু ওরাও কিন্তু গঙ্গার যে জল আছে সেখানে কিন্তু নেমে কিন্তু ওরাও মজা নিচ্ছে। অনেকে দেখো স্নান করছে, আর এদিকে দেখো ওই পাড় থেকে কিন্তু লঞ্চে করে এই পাড়ে লোক আসছে। এটাও দেখতে বেশ ভালো লাগছিল। ইচ্ছে করছিল লঞ্চে করে ওপারে একটু যাই, একটু ঘুরে আসি, কিন্তু সময়ের অভাবে সেটা আর ইচ্ছেটাকে আর প্রকাশ করলাম না। ইচ্ছেই থেকে গেল, কোনো এক সময় যাব। আর দূরে দেখো আর একটা লঞ্চ যাচ্ছে। রোদ্দুরটা পড়েছে, অনেকটাই কম আছে, গরমটাও একটু কমই লাগছিল তখন বিকেলের যে হাওয়া। আর এখানে দেখো এখানে গঙ্গার পাড়ে বসে থেকে তোমার সূর্যের যে অস্ত যাওয়ার সুন্দর একটা সিন, তারপরে একটু গল্প করতে করতে চা খাওয়া, গতি গরম, এইগুলো গঙ্গার পাড়ে বসে খাওয়া। আর আমি একটু বসেই আছি, আর সিঁড়িগুলো কিন্তু প্রচণ্ড গরম। আমি যে বসেছিলাম না, মানে এত গরম লাগছিল। এইগুলো তো পাথরের, রোদটা কিন্তু অনেকটা টেনে নেয়, আর এইগুলো না ঠান্ডা হতে কিন্তু অনেক সময় নেয়। তো আমি কুমোরটুলি ঘাট থেকে উঠে চলে গেলাম সামনের দিকে। সামনের দিকে আরও আছে আহিরিটলা ঘাট, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো পার দিয়েই হেঁটে হেঁটে যাচ্ছি। আর এখানে দেখো ফেরিঘাট, আহিরিটলা যে ফেরিঘাট। আর এখানে দেখো আইসক্রিম, ফুচকা, গঙ্গার পাড়ে কিন্তু অনেক দোকান আছে। তো দেখো আহিরিটলা ফেরিঘাট। আর এই পাশে দেখো অনেক পুরনো পুরনো বাড়ি আছে, কিছু ছোট ছোট ঘর আছে। আর আমি যখন ক্যামেরাটা নিয়ে যখন যাচ্ছিলাম না, অনেকে দেখছি এরকম একটা তাকিয়ে তাকিয়ে দেখছে, নিজেরও একটুখানি কিরম লাগছিল। কারণ এইভাবে স্ট্যান্ড হাতে বাইরে ব্লগ করাটা, এটা আমি আগে কখনো করিনি, রিসেন্ট এটা আমি শুরু করেছি। তো নিজের একটুখানি অস্বস্তি হয়, আর ক্যামেরার সামনে কথা বলতেও এখনও পর্যন্ত ঠিক করে করতে পারি না, ভিডিওটাই করি। এমনি সবাই দেখো কীভাবে তাকিয়ে দেখছে। আর এপাশে দেখো ফেমাস লালু বুলুর ঘুগনি। যারা ফুড ব্লগার তারা কিন্তু এখানে অনেক ভিড় করে থাকে। কোনো এক সময়ে দাদার ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। ভিড় ছিল বলে আমি আর ওখানে বেশিক্ষণ দাঁড়াইনি, আমি চলে এসেছি নিমতলা ঘাট। আর এখানে দেখো একটা মন্দির আছে, ভূতনাথ মন্দির। তো দেখো মন্দিরটা, আমি ভেতরে তো ওখানে ভিডিও করা পারমিশন নেই, আমি তোমাদের ভেতরটা দেখাতে পারলাম না, কিন্তু বাইরেটা দেখো এরকম। তো কোনো এক সময় ভেতরে গিয়ে পুজো দিয়ে আসবো। আজকে তো হঠাৎ করে আসা, তাই আমি পুজোটা দেওয়া হয়নি। আর উল্টো দিকেই কিন্তু নিমতলা ঘাট, শ্মশান, সেটা তোমাদেরকে দেখালাম না। তো যাই হোক, মন্দিরে অনেকটা ঘুরে টুরে, এদিকে দেখো অনেক পুরনো বাড়ি আছে। এটা কিন্তু শিব মন্দির। তো আমি দেখো সামনে থেকে একটুখানি প্রণাম করলাম। আমার খুব ইচ্ছা এখানে এসে আমি একবার পুজো দিয়ে যাব।
তো আজকে সময়ের অভাবে আর কি হয়ে উঠলো না, পুজো দিতে গেলে এটা তো প্রিপারেশান নিয়ে আসতে হয়। তো দেখো অনেকটা হেঁটে একটুখানি চায়ের নেশা উঠেছে বিকেলবেলায়, ভাবতেই পারছো বিকেলে একটু চা চা মন হয়। তো আমি এখানে চলে আসলাম দেখো চা খেতে, আর চাটা দেখো এত অসাধারণ বানিয়েছে। এই চাটার কিন্তু একটা নাম আছে, চাটার নাম হচ্ছে জটাধারীর চা। তোমরা যদি কেউ এখানে আসো অবশ্যই কিন্তু চাটা একবার খেয়ে দেখো, খুব সুন্দর কিন্তু বানায়। তো এবার বাড়ি যাওয়ার পথে আস্তে আস্তে আবার ব্যাক করছি, আর তোমাদেরকে আর একবারও দেখিয়ে দিচ্ছি। দেখো ঘাটের যে সিনারিগুলো এত সুন্দর লাগছে, আর এখানে দেখো ওই ঘাটের পাশে সবাই বসে আছে, আর ওপাশ থেকে ফেরিঘাটে ওপারের লোকরা ফিরছে। আর দেখো সূর্যটা মোটামুটি অনেকটাই অস্ত গেছে, রোদটা পড়ে গেছে, আর দেখো বিকেল অনেক হয়ে গেছে। তো সন্ধ্যা হয়ে আসছে, আমাকে এখন বাড়ি ফিরতে হবে। খুব অল্প সময়ের জন্যই বেরোই, সারাদিনের জন্য তো সেরকমভাবে বেরোনো যায় না। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। আর আমার তো খুব খিদে পেয়ে গেছিলো, তাই আমি একটু লিচিও খেয়ে নিলাম। ঘুরতে ঘুরতে তো খিদেও পেয়ে যায়। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো আমি তো গঙ্গার ধারে একটু হাওয়া খেয়ে নিচ্ছি, তোমরাও পারলে চলে আসো। তো দেখা হবে নেক্সট ভিডিওতে, তো ততক্ষণের জন্য টাটা।